সহজ হন কিন্তু সহজলভ্য হবেন না। কারণ আমরা মানুষেরা খুব সহজেই কিছু পেয়ে গেলে কয়লাকেও হীরা ভাবতে শুরু করি। আমরা কেউ ডাকলেই হয়তো বা সহজেই চলে যাচ্ছি বা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, নিজেকে আটকে রাখতে পারি না। যদি কেউ আমাদেরকে ডাকে তখন আমরা তার কাছে চলে যাচ্ছি। এতটা সস্তা, এতটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছি, তখনই আর আমরা আমাদের মূল্যায়নটা পাই না। মানে সেই মানুষগুলো যাওয়ার আগেই আমরা তাকে প্রিয়রিটিটা দিয়ে দিচ্ছি। এটা খুবই সাধারণ আর নর্মাল একটা বিষয় এখনকার সময়ে। প্রায়ই কথাগুলো শুনে আসি বা প্রায়ই কথাগুলো আমাদের জীবনে ঘটে, আমাদের সাথেই ঘটে। আমার বা আপনার কারোর সাথে কারোর মিল তো আছেই, যে মানুষ আপনাকে খুব সহজে পেয়ে গেলে খুব সহজে আপনাকে সেই গুরুত্বটা দিবে না। অবশ্যই মানুষের বিপদে সাহায্য করতে হবে, তাদের বিপদে এগিয়ে যেতে হবে, কিন্তু তাই বলে এই না যে আপনার নিজের আত্মসম্মান বোধটাকে বিকিয়ে দিয়ে আপনি তাদের কাছে চলে যাবেন ছুটে। আপনি যখনই মনে করবেন যে আসলে আপনার গুরুত্বটা আপনি ঠিকভাবে পাচ্ছেন না, তখনই সেখান থেকে আপনি মুভ করবেন। আমরা যখনই কোনো দ্বিধা ছাড়া তাদেরকে ছুটে চলে যাই, তখনই আমাদেরকে সহজলভ্য ভেবে নেওয়া হয়। তারা ভাবে আমরা টেকেন ফর গ্রান্টেড। আপনার টাকা কড়ি, অর্থ সম্পত্তি নাই থাকতে পারে, কারণ এগুলো চিরকাল থাকে না। আজকে যারা সম্পত্তি অর্থের বড়াই করে, হয়তো একদিন তারাই রাস্তার ফকির। কথা আছে না, আজ রাজা সে ফকির, আজ যে ফকির সে কাল রাজা। কে বলতে পারে কে কোন অবস্থায় চলে যায়? কিন্তু তাই বলে এই না সে আপনার খুব কাছের বা সে আপনার রক্ত রিলেটেড বা সে আপনার আত্মীয় বলেই যে তার কাছে এতটা সহজলভ্য হয়ে যেতে হবে। আত্মসম্মানটা আগে। আপনি যাকে এতটা প্রায়োরিটি দিচ্ছেন সে আপনাকে দিচ্ছে কিনা এটা খেয়াল রাখতেই হবে। আপনাকে মনে রাখতে হবে যে কোথায় আপনি ঠিকভাবে গুরুত্ব পাচ্ছেন, কোথায় পাচ্ছেন না। যদি মনে করেন আপনি ঠিকভাবে গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে মুভ অন করতেই হবে। এক মুহূর্ত সেখানে থাকা যাবে না, এক মুহূর্ত সেখানে অবস্থান করা যাবে না যেখানে আপনার কোনো গুরুত্ব নেই। যতই কাছের লোক হোক, নিজেকে সহজ করবেন, সহজলভ্য করবেন না। একটা কথা মাথার মধ্যে রাখতে হবে, আপনি তাকে যতটা গুরুত্ব দিচ্ছেন, আপনিও তার থেকে সমপরিমাণ গুরুত্ব ডিজার্ভ করেন।